চোখ লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা এখানে এসেছেন এবং দফায় দফায় তাদের বৈঠক রয়েছেন। তুমি থাকো আমাদের সঙ্গে বিট্টু। নিউ টাউনের যে হোটেলে এই মুহূর্তে তারা রয়েছেন সেখান থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন। আমি প্রিয়াঙ্কার কাছে চলে যাবো। প্রিয়াঙ্কা, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে অমিত শাহ জেপি নাড্ডা তারা দুজনেই সেখানে রয়েছেন, কখন তারা বেরোবেন এই বিষয়ে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে মধুকল্পিতা, দেখো এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনের যে হোটেল রয়েছে ঠিক সেই হোটেলের সামনে। ঘড়িতে এখন 3:05, বৈঠক চলছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং এরপরেই এখান থেকে ন্যাশনাল লাইব্রেরিতে একটি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানেও থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশান, আমি এবং আমাদের দর্শকদের জন্য যেই বিষয়টা তোমার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে বেশ খানিকক্ষণ হলো বিজেপির যে বৈঠক সেই বৈঠক এই হোটেলে শুরু হয়েছে। রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রয়েছেন জেপি নাড্ডা। কি কি উঠে আসছে, কি কি বিষয় আলোচনা হচ্ছে বলে উঠে আসছে, কে কারা কারা উপস্থিত রয়েছে যদি একটু সমগ্রভাবে। দেখো প্রিয়াঙ্কা, আমরা কাল থেকে বারবার বলছি, এক্সক্লুসিভলি এই খবর আমরা ব্রেক করেছি কাল থেকেই, যে আজকের এই যে বৈঠক হচ্ছে এই বৈঠকটা বিজেপির এই রাজ্যের যে কোর কমিটি আছে সেই গোটা কোর কমিটিকেও ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে তাদেরকেই যাদেরকে অমিত শাহ বেছে নিয়েছেন এই রাজ্যের নির্বাচন ম্যানেজমেন্টের কোর কমিটি হিসেবে। অর্থাৎ তুমি বলতে পারো যে ইলেকশন কোর এটাকে বলা যেতে পারে। এবং সেই ইলেকশন কোরে কারা থাকছেন? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর থাকছেন দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা, 5 জন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং 2 জন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ঢোন, এরা থাকছেন। কেন্দ্রীয় 4 পর্যবেক্ষক থাকছেন সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া, অমিত মালবিয়া। আর জেপি নাড্ডা, অমিত শাহ যেমন থাকার তারা থাকছেন। তারা এই টিমটাকে বানিয়ে নিলেন তার কারণ নির্বাচনের সময় খুব দ্রুত যাতে খুব অল্প কজনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যায় এবং তা ইমপ্লিমেন্টেশন করা যায়, সেই জন্যই এই টিম বানানো হলো। এবং একটা ছোট টিম থাকলে যে সুবিধা হয় যে যদি কোনো গোপন সিদ্ধান্ত নিতে হয় বা কোনো গোপন রণকৌশল গ্রহণ করতে হয় তাহলে সেটা খুব বেশি যাতে ছড়িয়ে না যায়, খুব অল্প কজনের মধ্যে খুব গোপনে সিদ্ধান্ত নেওয়া যায়, সেই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এই টিম বেছে নেওয়া হলো। এবং অবশ্যই এর মধ্যে দেখে নেওয়া হয়েছে, অমিত শাহ যেহেতু বেছেছেন তিনি কিন্তু দেখে নিয়েছেন যে কার সাংগঠনিক প্রতিভা কতটা আছে, কে কতদিন কিভাবে কোন কোন ভূমিকায় বিজেপির হয়ে এই রাজ্যে কাজ করেছেন, সেটা দেখেই কিন্তু সাংগঠনিক প্রতিভা এবং জনপ্রিয়তা দেখেই কিন্তু এই টিমটাকে বেছে নেওয়া হয়েছে। এবং এখন আমরা যে খবরটা পাচ্ছি যে কালকে রাত পর্যন্ত, মানে কাল সন্ধে পর্যন্তও কিন্তু রাজ্য বিজেপির কাছে স্পষ্ট ছিল না যে অমিত শাহ এবং জেপি নাড্ডা এই যে বৈঠক করতে আসছেন সেই বৈঠকে ঠিক কারা ডাক পাবেন। অনেকে ভেবেছিলেন গোটা রাজ্য নেতৃত্ব মানে পুরো স্টেট এক্সিকিউটিভ কমিটিকে ডাকা হবে, কেউ কেউ ভেবেছিলেন স্টেট এক্সিকিউটিভ কমিটি নয় স্টেট কোর কমিটিকে ডাকা হবে, কিন্তু শেষ পর্যন্ত রাত একটু মানে সন্ধে একটু গড়াতেই স্পষ্ট হয়ে যায় কোর নয়, বিজেপি নিজেদের যে ভাষা, বিজেপি সূত্রে যে ভাষা উঠে আসছে, যে শব্দবন্ধ উঠে আসছে তাতে বলা হচ্ছে কোরেস্ট অফ কোর, অর্থাৎ কোর কমিটির মধ্যেও যারা কোর তাদেরকে নিয়ে এই বৈঠক ডাকা হলো। এবং এই কোরেস্ট অফ কোরকে আজকে এই বার্তা বৈঠকে খুব স্পষ্টভাবে দিয়ে যাওয়া হচ্ছে যে কোন রণকৌশলে এবার পশ্চিমবঙ্গে বিজেপি এগোবে এবং প্রার্থী বাছাই এর ক্ষেত্রে কি নীতি নির্ধারণ করা হবে। তার মানে ঈশান, মধুকল্পিতা, আমি ঈশানের থেকে আরও একটি বিষয় পরিষ্কার হতে চাইবো। তার মানে ঈশান, তুমি ঠিক যেরকমটা বলছিলে যে কোরেস্ট অফ কোর অর্থাৎ যথেষ্ট গোপন আলোচনা, যথেষ্ট গোপন সিদ্ধান্ত, যথেষ্ট গোপনীয়তা রক্ষা পুরোটা থাকবে এই মিটিংয়ের মাধ্যমে। তবে কি পুরোটাই 2024-এর নির্বাচনটাই পাখির চোখ এই মুহূর্তে? কারণ ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, বছরের শেষ সপ্তাহ চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে, 2024 পড়া মানে প্রথমেই আমরা দেখব রাম মন্দির উদ্বোধন এবং তারপরেই এক প্রকার দেখতে গেলে নির্বাচনের দামামা। তার মানে কি পুরোটাই নির্বাচনকে পাখির চোখ করেই বৈঠক? এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয়াঙ্কা যে আজকের এই যে বৈঠক সেটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বৈঠক। অবশ্যই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সাংগঠনিক বৈঠক। সাংগঠনিক কোন কারণে? সাংগঠনিক এই কারণেই যে নির্বাচনের আগে সংগঠনটাকে কিভাবে সাজানো হবে এবং সংগঠনের কোন অংশ এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবং তাদের ভূমিকা সুনির্দিষ্টভাবে কি হবে। মানে এই যে কজনকে বৈঠকে আজকে ডাকা হলো তারা একটি কমিটিতে রইলেন বা ম্যানেজমেন্ট গ্রুপে রইলেন ব্যাস মিটে গেল, এমনটা কিন্তু নয়। প্রত্যেকের দায় দায়িত্ব
দায়িত্ব এবং কার কোনটা কাকে কোন দায়িত্ব পালন করতেই হবে সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে আজকে অমিত শাহ এবং জেপি নাড্ডা বলে দিয়ে যাচ্ছেন। সেই জন্যই কিন্তু এই টিমকে ডেকে এখানে বসা হয়েছে এবং 2024 একেবারে বোঝা যাচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে কার্যত যারা বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের যে ভোকাল টনিক সেই ভোকাল টনিক দেওয়ার জন্যই কিন্তু আজকের এই বৈঠক বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু, ছিলেন প্রিয়াঙ্কা এবং ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। জেপি নাড্ডা এবং অমিত শাহের আজকে কলকাতায় আগমন এবং লোকসভা নির্বাচনের আগে বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রত্যেকটা মুহূর্তের আপডেট রিপাবলিক বাংলার পর্দায়।